পুজোর জায়গাটা কি সুন্দর, গলকম্বলটাও খুবই সুন্দর। এই মুহূর্তে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি বলবো পুরো দেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং দেশি গরু আমার খামারে পাবেন। ও এত সুন্দর পুতুলের মতো একটা দেশি গরু। আর এটা যখন রান্নায় তুলবেন আপনি মাংস, তখন দেখবেন আপনার এলাকায় এই ঘ্রাণে গরুর মাংসের ঘ্রাণ একদম ভরে যাবে। একেবারে একদম মনে হয় যে এটা জীবন্ত একটা ছবি। তার কালার দেখেন, তার এখানকার কালার দেখেন, তার গর্দানের মাংস দেখেন, তার রানের মাংস দেখেন। একেবারে গরু ছোট হলেও যেটা আমরা শান্ত, খুবই সুন্দর, খুবই সুন্দর। আমার এখানে ক্রেতা আসলে ওনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে কোনটা ছেড়ে কোনটা নেব। মানে প্রতিটার এক এক কোয়ালিটি, এক এক কোয়ালিটি, প্রতিটা গরুর পছন্দের জন্য। আসসালামু আলাইকুম, আমি মারুফা এনিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি কথা কৃষকের কথা চ্যানেলের আজকের পর্বে। এই মুহূর্তে আমি আছি নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে। এর আগেও কিন্তু আমরা নর্থ বেঙ্গল ডেইরি ফার্মে এসেছিলাম, আপনারা জানেন। দর্শক, নর্থ বেঙ্গল ডেইরি ফার্মের ভেতরেই কিন্তু আপনাদের জন্য 55টির মতো প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে। একটা বিশাল অংশ জুড়ে এখানে ডেইরি আছে। এছাড়া সারা বছরই গরুর মাংস তো বিক্রি হয়, পাশাপাশি কোরবানির উপলক্ষে কিন্তু আপনাদের জন্য প্রতি বছরই নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম কিছু গরু প্রস্তুত করেন। এবছরও ব্যতিক্রম না, এবছরও আপনাদের জন্য প্রায় 300 গরু নিয়ে রেডি আছে। কি কি জাত নিয়ে রেডি আছে এবং কিভাবে বিক্রি হচ্ছে, লাইভ ওয়েটে বিক্রি হচ্ছে নাকি ঠিকাতে বিক্রি হচ্ছে না কিভাবে হচ্ছে, সেটা আমরা মকবুল ভাইয়ের কাছ থেকেই শুনবো। এই খামারের ওনার আমার সঙ্গে আছেন। মকবুল ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আলহামদুলিল্লাহ। ক্রেতাদের আসা যাওয়া কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, আমি তো শুরু করলাম কিছু আগে, তো মোটামুটি ভালোই। আমি তো আসলে আমার বৈশিষ্ট্য হলো দেশি গরু নিয়ে কাজ করার। তো আমার এখানে ম্যাক্সিমাম দেশি গরু আছে, সব মিলে যদিও প্রায় 300 সংখ্যা। তো দেশি গরুর সংখ্যাই অধিক। এখানে আমার কিছু শাহিওয়াল গরু পারি আমি। প্রথমত আমার এখানে 15-20টা শাহিওয়াল আছে, যেগুলো আমরা পুরা দেশ থেকে খুঁজে খুঁজে সুন্দর দেখেই সংগ্রহ করছি। তো এগুলো ঠিকাই, শাহিওয়ালগুলো ঠিকাই করি। আর আমার এখানে দেশি গরুগুলো আমি 2 ভাগে বিভক্ত করি। আমার কাছে সবই সুন্দর, প্রতিটা গরুই সুন্দর। তারপরে সুন্দরের মধ্যে 2 ভাগ করি, একটা প্রিমিয়াম দেশি, একটা হলো দেশি ফার্স্ট চয়েস। আচ্ছা। তো যেটা প্রিমিয়াম, দেশি প্রিমিয়াম, সেটা আমি ওই লাইভ ওয়েটই করি, সেটা 630 টাকা পার কেজি। আর একটা হলো দেশি ফার্স্ট চয়েস, সেটা 590 টাকা করি। আরেকটা হলো দেশি ক্রস, দেশি ক্রস, শাহিওয়াল ক্রস, ফ্রিজিয়ান ক্রস, এগুলো 500 টাকা লাইভ ওয়েট দিয়ে থাকি। মকবুল ভাই, আপনি এখানে যে গরুগুলো রেখেছেন এগুলোর ওজন কেমন হবে? এগুলো সবগুলো 450 থেকে 600 কেজির মধ্যেই। 450 থেকে 600 কেজির মধ্যে রেখেছেন। এগুলো কি সারা বছর ধরে আপনি লালন পালন করেন? একটু সারা বছর ধরেই আমি লালন পালন করি। আচ্ছা, এই গরুটি নিয়ে যদি আমরা প্রথমেই কথা বলি, মাশাআল্লাহ এর রংটা খুবই সুন্দর, লাল রঙের একটা গরু। ওর মুখটা যদি আপনারা দেখেন, চোখে মুখে মায়া আছে, সুন্দর, খুবই সুন্দর একটা গরু। আর চটপটে, দেখছেন তো দাঁড়িয়ে থাকছে না, আহা আরেকজনকে আদর করতে যাচ্ছে। আচ্ছা, ওর ওজন এই মুহূর্তে কত হতে পারে? এটা 460 কেজি এখন। এটা হলো একটা হাসা শাহিওয়াল। এটা আমি সংগ্রহ করছি প্রায় 1 বছর হয়ে গেল। তো আলহামদুলিল্লাহ খুব ভালো গরু এটা। এগুলো সব ঠিকা দামে বিক্রি করি। আপনারা খামারে আসলে দেখবেন, কিছু অর্ডার করা হবে হয়তো। 460 কেজি ওজনের একটি গরুর দাম আপনি কত চাইছেন? 3,60,000 টাকা। 3,60,000 টাকা চাইছেন আপনি, আস্কিং প্রাইস বলছেন। খুব বেশি দামাদামি করার জায়গা নেই, কিছুটা হয়তো সম্মান রাখতে পারি। হ্যাঁ, কিছুটা তো করতেই হয় মকবুল ভাই, একটা দাম বললেই তো ওই দামেই বিক্রি হয় না। তো আমরা জানিয়ে দিলাম ওজন এবং দাম। পরেরটাতে চলে যাই। পরেরটাও খুব সুন্দর একটা গরু, ওকে আমরা লাল চাদর পরিয়ে এনেছি, খুবই সুন্দর লাগছে দেখতে। রংটাও লাল আর চাদরটাও হয়েছে লাল, দারুণ, খুবই সুন্দর। ওর ওজন কত আছে? এটা এই মুহূর্তে 425 কেজি আছে। এটার প্রাইস চাচ্ছি 3,25,000। ওজনটাও ভাইয়া বলেছে, দামটাও ভাইয়া বলেছে। আপনাদের এখন পছন্দ হয় কি না? পছন্দ হলে খামারে আসতে হবে, সরাসরি মকবুল ভাইয়ের সাথে কথা বলতে হবে। পাশের গরুটিতে আমরা চলে যাই। এই গরুর রংটি হচ্ছে একটু কালো। আমরা যদি
ওর কাছাকাছি একটু যাবার চেষ্টা করি, পর্দা দেয়া তো, চাদর পরিয়ে দিয়েছি যেহেতু সামনেই ঈদ, এই ঈদকে কেন্দ্র করে একটু সাজানো হয়ে থাকে। আমরা তুলে দিলাম কালো রঙের একটা গরু দেখাচ্ছি, মাশাআল্লাহ। ওর ওজন কত? এটা একটা ব্ল্যাক শাহিওয়াল, এই গরু সাধারণত পাওয়া যায় না, আমি অনেক খোঁজার পরে পেয়েছিলাম। তো এটার ওজন এই মুহূর্তে 440 কেজি সম্ভবত। এটার দাম রাখছি 3,20,000। 3,20,000। পরেরটা পাকড়া, তাই তো? জি জি, পাকড়াটার দাম কত চাইছেন? এটাও সুন্দর গরু, এটা অনেক সুন্দর, এটা পাকড়া বলে এটাকে। এটা আমরা এই মুহূর্তে 4,50,000 টাকা দাম চাচ্ছি। 4,50,000 টাকা চাইছেন। আচ্ছা, ওর লেন্থ কিন্তু খুবই ভালো, ওর লেন্থ খুব ভালো, গঠনটাও সুন্দর, এবং ওর খুরা, ওর চেহারা সব কিছু মিলিয়ে যেটুকু বুঝতে পারছি সুস্থ একটা গরু আছে। আর ও এখানে আছে কতদিন ধরে ভাইয়া? প্রায় 9 মাস। 9 মাস ধরে আছে। আর কি খাওয়ানো হচ্ছে, কি করা হচ্ছে, কিভাবে যত্ন নেওয়া হচ্ছে, সেটা কিন্তু আপনারা সরাসরি খামারে এসে দেখতে পারেন যদি জানতে চান। তারপর আমি তো জানতে চাইবই একটু হলেও। আচ্ছা, এবার এদিকে চলে আসি। ওরে বাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু সরিয়ে দেই, একটু সরিয়ে দেখাই আপনাদের। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা, কুজের জায়গাটা কি সুন্দর, গলকম্বলটাও খুবই সুন্দর, সাইজটাও খুব সুন্দরের মধ্যেই আছে। মকবুল ভাই, দামটা একটু বলবেন? এটার ওজনটা বলে দিই, এটার ওজন হলো এই মুহূর্তে 500 প্রায় 75 কেজি ওজন আছে এই মুহূর্তে। এটার দাম চাচ্ছি আমরা 4,60,000। 575 কেজি কেজি দাম চাইছেন 4,60,000। দুইবার করে আমি জানতে চাইছি। হ্যাঁ, আর একটু কমবে কি না মকবুল ভাই? এটা কমানোর সুযোগ নাই, এটা একটা বিরল গরু। এর কুচ দেখেন, একেবারে ময়ূর কুচ যেটা বলি আমরা, ঠিক দেখেন কত বড়, আর গরুটাই কত বড় দেখেন আমার সমান। তো এটাতে খুব বেশি অনার করা যাবে না, তারপরে যদি কেউ আবদার করেন তো অবশ্যই কিছুটা কমানো যাবে। আচ্ছা, আমরা এই গরুগুলো দেখে নিলাম, এগুলো কি আপনার খামারের সবচেয়ে বড় গরু? এইগুলো আরো আছে এই সময়, আর এরকম এর পাশাপাশি আরো আর আছে 15-20টা আছে এই বড় সাইজ। তাহলে এরপরে আমরা ডিসপ্লেতে কি আনবো? এরপর দেখবো আমরা প্রিমিয়াম, দেশি প্রিমিয়াম যেগুলো বলি আমরা, দেশি প্রিমিয়াম গরু। কথা অনুযায়ী আমরা প্রিমিয়াম কিছু গরু ডিসপ্লেতে নিয়ে এসেছি। প্রিমিয়াম আমরা কেন বলছি, আসলে এগুলো যেই গরুগুলো আমরা দেখাচ্ছি এগুলো একেবারে দেশি গরু। দেশি মাংসের স্বাদের সঙ্গে অন্য কোনো কিছুর তুলনা হবে না, এবং আমি প্রতি বছর নিজের জন্য প্রেফার করি হচ্ছে একেবারে দেশি গরু, ছোট সাইজের গরু। এটা আমার পছন্দ, এবং আমি জানি আমার মতো আপনাদেরও অনেকের পছন্দ। তো অনেকের পছন্দ অনুযায়ী মকবুল ভাই এবার প্রায় 100 এরকম দেশি গরু আপনাদের জন্য রেডি করেছে। তার মধ্যে থেকে আমরা কিছু গরু ডিসপ্লেতে নিয়ে এসেছি। এখানে আমরা যেই গরুগুলো নিয়ে কথা বলছি মকবুল ভাই, আমরা বললাম যে প্রিমিয়াম দেশি গরু। প্রিমিয়ামটা আমরা কেন বলছি? প্রিমিয়াম তো অবশ্যই প্রিমিয়ামই হতে হবে। আমার যেমন দেশি গরু তো অনেক আছে, অনেক রকম আছে। তো এই গরুটা দেখেন, আমি কিন্তু 1 বছর আগে এটাকে গ্রাম থেকে বেছে নিয়ে আসছি। আচ্ছা, এই গরুটা অরিজিনাল দেশি ব্রিডের হয়, এবং এটাকে এনে শুধু ক্ষান্ত হয়নি, এটাকে আমি এনে আমার খামারে এটাকে ভ্যাকসিনেশন যা করার করছি, এবং এটার খাদ্যটা, এর পরিবেশটা সম্পূর্ণ আলাদা। এর খাবার একেবারে দেশি খাদ্য। যেমন আমি এখানে খাওয়াই একে ভুট্টা ঘাস খাওয়াই, বা লোকাল ঘাস যেটা পাওয়া যায়, অন্য কোনো বাজে খাবার খাওয়ায় না। তো এটা আপনি একজন দর্শক কীভাবে বুঝবেন, আমি যে বললাম এগুলো একজন দর্শক কীভাবে বুঝবেন, বা একজন ক্রেতা কীভাবে বুঝবেন? ওনাকে কিনে এই মাংসটা যখন খাবেন তখন উনি একটা স্বাদ বুঝবেন। আমার গরুগুলোর আঁশটা খুবই চিকন হবে, এবং এটা মুখে নিয়ে আপনি যত চাবাবেন তত এই ভিতর থেকে একটা ফ্লেভার এবং একটা স্বাদ পাবেন, যেটা আর অন্য কোনো গরুতে পাবেন না। যদি বলি আমরা অন্য কোনো গরু, বড় গরু, সেগুলো দেখবেন যে আঁশগুলো মোটা হয় এবং মুখে চাবাইলে একটা খ্যাস খ্যাস সব হয়, এটা স্বাদ তো হবেই না। আর এটা যখন রান্নায় তুলবেন আপনি মাংস, তখন দেখবেন আপনার এলাকায় এই ঘ্রাণে, গরুর মাংসের ঘ্রাণ একদম ভরে যাবে। মানুষ বলতে পারবেন যে না, গরুর মাংস রান্না হচ্ছে। কিন্তু দর্শক, আপনারা দেখবেন অনেক বাসায় গরুর মাংস রান্না হচ্ছে, পাশের বাসাতেও তার খোঁজ পাচ্ছেন না। আচ্ছা, এই পাশে চলে আসি, এখান থেকে যদি শুরু করি তাহলে দেখাতে সুবিধা হবে এই গরুটাকে। ওকে একটু দেখাবো। মাশাআল্লাহ, খুবই সুন্দর। ছোট পরিবারের জন্য
আমরা দেখতে পাই সবসময় যে ছোট ছোট গরুগুলোই তারা পছন্দ করে থাকে, একা যারা কোরবানি দিতে যায় আমার মনে হয় এই গরুগুলো তারা দেখতে পারে। চাঁদ কপাল বলে থাকি না আমরা, ওর মাথার উপরে একটা সাদা প্রিন্ট আছে, আর কুজের জায়গাটা একটু কালো আছে, সব কিছু মিলে খুবই সুন্দর একটা দেশি গরু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। সুন্দর এবং সুস্থ, যেটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো আমাকে এবার একটু বলবেন কি যে ভাইয়া এখানে সবগুলাই সুন্দর গরু, এখানে কোনোটাই অসুন্দর গরু রাখা হয়নি। এই ডিসপ্লেতে যে গরুগুলো রাখা হচ্ছে এগুলো তো লাইভ ওয়েটে বিক্রি করবেন? লাইভ ওয়েটে বিক্রি করব। কত করে বিক্রি করবেন? এগুলো 630 টাকা পার কেজি। 630 টাকা করে পার কেজি। আচ্ছা, ক্রেতা আসলে কি আরেকটু কমানোর সুযোগ আছে? না, এটা একদম ফিক্সড প্রাইস। আচ্ছা, আমরা একটু এদিকে চলে আসি, আসলে কোনটাকে রেখে কোনটাকে দেখাবো। এবার হয়েছে কি, আমরা যে ওজনটা বললাম বা ছোট সাইজের গরুগুলো কিন্তু খামারে খামারে কম দেখতে পাচ্ছি, কারণ কালেকশন করতে গিয়ে আসলে অনেক রকমের সমস্যা দেখা যাচ্ছে। তো কারণ এত দাম, সব জায়গায় খামারিদেরও গরু সংগ্রহ করতে গিয়ে অনেক ধকল পোহাতে হচ্ছে। সেক্ষেত্রে অনেক খামারে ছোট গরুর সংখ্যা কম, সেক্ষেত্রে মকবুল ভাইয়ের খামারে এখানে আপনাদের জন্য বেশ অনেকগুলো ছোট গরু রাখা হয়েছে। আমরা যদি আরও একটি দেশি গরু দেখি তাহলে এই গরুটাকে দেখতে পারি। পাশাপাশি দুটো গরু নিয়ে একটু বলবেন। চমৎকার দুইটা গরু দেখাচ্ছি। এই গরুটা খুব সুন্দর, দেখেন তার কুজ, তার কালার দেখেন, তার কুজ দেখেন কত সুন্দর, তার কুজ একেবারে একদম যেভাবে মানে যেটা তৈরি করা যায়, মানে সৃষ্টিকর্তা ঠিক ওইভাবে মানে তৈরি করা হয়েছে। একেবারে একদম মনে হয় যে এটা জীবন্ত একটা ছবি। তার কালার দেখেন, তার এখানকার কালার দেখেন, তার গর্দানের মাংস দেখেন, তার রানের মাংস দেখেন। একেবারে গরু ছোট হলেও যেটা আমরা শান্ত, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানে এইটা বলতেই হবে, গরু ছোটোর মধ্যে হলেও খুবই সুন্দর। এবং ছোট গরুর মধ্যে বা এই সাইজের চাইলে আপনারা আমার মনে হয় না খামারে এলে খালি হাতে ফিরে যাবেন, এখান থেকে নিতেই হবে আমার মনে হয়। পাশেরটা নিয়েও যদি একটু বলেন, ওর কুচটা খুবই সুন্দর। ছোট গরুর মধ্যে কুচ সুন্দর খুব কমই হয়, কিন্তু ওরটা সুন্দর ছোটোর মধ্যেও। আমার এখানে ক্রেতা আসলে ওনারা দ্বিধাদ্বন্দ্বে ভুগে যে কোনটা ছেড়ে কোনটা নেব। মানে প্রতিটার এক একটার এক এক কোয়ালিটি, এক একটার এক এক কোয়ালিটি, মানে প্রতিটা গরুর পছন্দের জন্য। যেমন এই গরু দেখেন, তার শিং দেখেন কত সুন্দর, তার যেমন শিং তার তেমন রং, তার চোখের কালার দেখেন, চোখের আবার বাইরে সুন্দর কালো কালার, একবারেই মানে যেটা যেভাবে সুন্দর হয় ঠিক ওইভাবেই তার গঠন তৈরি হয়েছে। আমরা এখন দেখাচ্ছি যে গরুগুলো, এগুলো দেশি গরু, যা বলা হচ্ছে যে ফার্স্ট চয়েসের। হ্যাঁ, এই গরুগুলোকে মানে এইভাবে ভাগ করার কারণটা কি ভাইয়া? গরুর কোয়ালিটি, মান, গরু হলে তো আর হলো না, গরুর মানের উপরে দামটাও নির্ধারণ করা হয়। এই জন্য আমরা আসলে দুইভাবে করছি, যার যেটা পছন্দ। তো এই গরুগুলো সম্পর্কে একটু বলবেন, এগুলো কতদিন ধরে আছে আপনার কাছে? না, আমি তো সবসময় গরু আসলে প্রায় 6 মাসের ঊর্ধ্বে থাকে, মানে 1 বছর থেকে 6 মাস, কোনোটা 10 মাস, কোনোটা 9 মাস। কারণ এই গরুগুলোকে তো আসলে আমি একেবারে যেটা আমরা অর্গানিক যদি বলতে হয়, এটাকে দীর্ঘদিন খামারে অর্গানিক পরিবেশ খাবার দিয়েই পালতে হয়। তাহলে এটা আমরা ওইভাবে ওই মাংসটা পাবো এবং গরুটাকে সুস্থ পাবো। শুধু বাইরে থেকে আনলাম, খামারে বাঁধলাম আর বিক্রি করলাম ভালো ভালো বলে, এটা তো হলো না। এই গরুগুলো আমি কিনেই হলো প্রায় 1 বছর 10 মাস 8 মাস। আমার গরু দেখবেন কোনো ভুঁড়ি নেই, দেখেন একেবারে আগা গড়া যা তাই। হ্যাঁ, তার একদম একেবারে তার রং দেখেন, তার কুচ দেখেন কত সুন্দর, তার ময়ূর কুচ যেটাকে বলি আমরা। প্রতিটি গরু কোনটা রেখে কোনটা আপনি খারাপ বলবেন, প্রতিটি ব্যাপারটা আসলে নেই। হ্যাঁ, দেশি গরু যেরকম হয় ঠিক ওই রকমই, উল্টাপাল্টা খাবার খাওয়ালে যেরকম একটা থলথলে ব্যাপার চলে আসে, ওই জিনিসটা নাই দেখতে পাচ্ছি আমরা। এগুলো কি লাইভ ওয়েটে বিক্রি হবে? এগুলো লাইভ ওয়েটে বিক্রি। কত করে বিক্রি হবে? এগুলো 590 টাকা করে। 590 টাকা করে। আচ্ছা, আপনারা একটু খেয়াল করবেন, আমরা লাইভ ওয়েটটা বলে দিয়েছি। আমরা কোন গরুটা দেখাতে পারি? ওই পাশের গরুটা কি দেখাতে পারি? ওই পাশের গরুটা একটু দেখাতে চাই, লাল কালোর মধ্যে। লেন্থটাও ভালো আছে মাশাআল্লাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর আর কি। তো দেশি গরু যারা চাইছেন এই গরুটাকে দেখতে পারেন আপনারা, খুবই সুন্দর। পরের গরুটা আমরা একটু দেখি। এগুলো আমরা দর্শক যা দেখাচ্ছি লাইভ ওয়েট হচ্ছে 590 টাকা করে। 590 টাকা করে লাইভ ওয়েটে এই গরুগুলো পেয়ে যাচ্ছেন। খুবই চমৎকার রঙে,
হ্যাঁ, মানে আপনারা যে এরকম রং চান ঠিক সেই রকম রঙই কিন্তু সিলেক্ট করা হয়েছে। লালটাই বেশি প্রাধান্য দিয়েছে মকবুল ভাই। আর সময়টা আমরা বলে দিয়েছি ঠিক কতদিন ধরে লালন পালন করা হয়। যেহেতু গুলশানের আশেপাশে থেকেই সবাই আসে এবং বেশিরভাগই বোধহয় গুলশান থেকেই, গুলশানের ক্রেতাই আপনার বেশি। আমার গুলশান, বনানী, বাড়িধারা ডিউএচএস, বসুন্ধরা, এগুলো আমাদের পার্মানেন্ট কাস্টমার আমার। সেক্ষেত্রে আপনার প্রোডাক্টের সাথে কম্প্রোমাইজ করার কোনো জায়গাই নেই আসলে। আমি ওনাদের পছন্দ মতোই, ওনাদের যা পছন্দ প্রায়োরিটি সেই প্রোডাক্টগুলি আমি এখানে সেল করে থাকি। আচ্ছা, এদিকে চলে আসি। এই গরুটা নিয়ে যদি কথা বলি, ওকে নিয়ে আমি কি বলবো, ও এত সুন্দর, পুতুলের মতো একটা দেশি গরু, পুতুলের মতো একদম। ওর লেন্থ, হ্যাঁ, হাইটটা খুব বেশি না, দেশি গরুর হাইট তো অত বেশি হয় না। আর ওর মাথাটা, চোখটা, নাক, পা সব কিছু মিলিয়ে একটা সুন্দর দেশি গরু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, যার লাইভ ওয়েট বলা হয়েছে 590 টাকা। এই মুহূর্তে যদি কেউ চ্যালেঞ্জ করে, আমি বলবো সারা দেশের মধ্যে, পুরো দেশের মধ্যে, ঢাকার মধ্যে তো অবশ্যই, পুরো দেশের মধ্যে সবচেয়ে সুন্দর এবং দেশি গরু আমার খামারে পাবেন। কারণ এত সংখ্যক দেশি গরু আর কোনো খামারে পাবেন না। কারণ এই দেশি গরুর আসলে প্রফিট কম, লাভ কম। কারণ এই খাই তো বড় গরুর সমান, আর এর ওজন বাড়ে কম, যার কারণে অন্যান্য খামারিগুলো দেশি গরু খুব কম রাখে, দুই একটা রাখে। সময় নিয়ে করতে চায়, এটা বেশি সময় নিয়ে করতে হয়। কিন্তু আমার এই এলাকায় যেহেতু এই দেশি গরুটার প্রায়োরিটি বেশি, যার কারণে আমি এগুলো রাখতে বাধ্য হয়েছি এবং আমি পুরো দেশ থেকে একেবারে বাছাই করে গরু সংগ্রহ করে থাকি। আচ্ছা, বুকিং দিলে আপনি কিভাবে পৌঁছে দেবেন? আমার এখানে বুকিং মানে 10,000 20,000 টাকা দিয়ে যায়। আর এখানে আমরা যারা স্লোটাইন করে চান, আমি স্লোটাইন করে একবারে মাংস পৌঁছে দিয়ে থাকি। আর যদি যারা গরু ঈদের আগের দিন বা দুদিন আগে পৌঁছে চান, আমি পৌঁছে দিই। এটার পরিবহন খরচ আলাদা। শেডের ভেতরে এসে আমার আরও ভালো লাগছে, কারণ এখানে আরও অনেক সুন্দর সুন্দর কিছু প্রিমিয়াম দেশি গরু আছে। তারপর আমরা ডিসপ্লেতে এনে দেখালাম যে ফার্স্ট চয়েসের যে গরুগুলো, এগুলো অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু আছে। যারা ক্রস চাইছেন আপনারা নিরাশ হবেন না, আপনাদের জন্য এখানে কিন্তু ক্রস ব্রিডের কিছু গরু আছে, আসতে পারেন। যারা সঠিক উপায়ে গরু লালন পালন করছে, ক্রস নিয়ে কাজ করছে, এমন গরু যারা খুঁজছেন আপনারা কিন্তু এখানে আসতে পারেন। এখানে এসে আপনাদের অনেক কথা বলতে হবে তা কিন্তু না, প্রতিটা গরুর সামনে কিন্তু এই যে সার নং দেয়া আছে, গলায় ওদের একটা ট্যাগ নাম্বার থাকে, ওদের এইখানে উপরেই সার নং লেখা থাকে, এই গরুটির ওজন কেমন, বর্তমান মূল্য কত, এটি কিন্তু দেয়াই থাকে। আপনারা শুধু এসে গরু পছন্দ করবেন আর অফিস রুমে চলে যাবেন। সেখানে যদি আপনাদের কিছুটা কমাতে ইচ্ছে করে তাহলে আপনারা মকবুল ভাইয়ের সাথে কথা বলতে পারেন। আচ্ছা, আমরা বলছিলাম যে 300 গরু নিয়ে রেডি আছেন আপনি, এর মধ্যে কত % বিক্রি হয়ে গেছে? আলহামদুলিল্লাহ প্রায় 65% বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আর যা আছে আপনাদের জন্য এই মুহূর্তে আপনারা যারা দেখছেন, তো সময় নষ্ট করবেন না, চলে আসুন, প্রতিবেদন দেখা মাত্রই চলে আসুন খামারে। আপনার একেবারে বাড়ির পাশেই কিন্তু এই খামারটি আছে। আমরা কি আরও একবার বলে দিব এই খামারটির অবস্থান কোথায়? জি জি, বলতে পারেন। জি, আমরা বলে দিচ্ছি, নর্থ বেঙ্গল ডেইরি ফার্ম, কাজীবাড়ি, সলমাই, ভাটারা, গুলশানে অবস্থিত। আপনারা চলে আসতে পারেন।